এসএসসি পরীক্ষা 2026 কবে হবে? নির্বাচনের কারণে পরীক্ষা আদৌ পিছাবে কিনা, আর পরীক্ষার ডেট কবে, এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে সেটা বলবো। ফেসবুক সব বিভিন্ন জায়গায় বলা হচ্ছে পরীক্ষা অনেক পিছিয়ে যাবে, হ্যান ত্যান অনেক কথাবার্তা। শিক্ষার্থীরা বিষয়ে দুশ্চিন্তা করছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, পরীক্ষাটার ডেট তুমি তোমার মাথার মধ্যে নিয়ে নাও। আমি আজকে যে অনুযায়ী কথা বলছি, তারপর তুমি তোমার পড়াশোনা করো। ডেট খুব বেশি ইফেক্ট ফেলবে না, তোমার পড়াশোনা ইম্পর্টেন্ট। তো যদি এক মাস পরীক্ষা পিছিয়েও যায়, বা যদি তোমার পরীক্ষা একটু আগেও হয় তোমার জায়গা থেকে, সেক্ষেত্রে তোমার যদি প্রস্তুতি থাকে, এগুলো কোনো ইস্যু না। তো চলো আমরা একটু আলোচনা করি পরীক্ষা কবে কী হবে এই বিষয়গুলো সম্পর্কে। তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। আর তোমরা যারা এখন আমাদের টার্গেট A+ কোর্সে জয়েন করো না, কোর্সে জয়েন করো, বিস্তারিত দেখে নাও। এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেট A+ কোর্স মাত্র 150 টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না, তাদের 150 টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে PDF আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং ICT 5 থেকে 600 MCQ এর একটা শীট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন, সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব, তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট A+ কোর্সে, এবং তুমি নিচের দেওয়া নাম্বারে 150 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো, তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। পরীক্ষা কবে হবে এই প্রসঙ্গটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমি একটু ছোট্ট করে তোমাদের ক্লিয়ার করি। পরীক্ষাটা হওয়ার ক্ষেত্রে আগে তোমাকে জানতে হবে নির্বাচন কবে হচ্ছে। আজকে আমরা নভেম্বরের শেষের দিকে আছি, ডিসেম্বর, জানুয়ারি 2 মাস গ্যাপ দিয়ে ফেব্রুয়ারিতে তোমাদের নির্বাচন। আর এই ফেব্রুয়ারিতেই তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। যেহেতু নির্বাচন, এই কারণে পরীক্ষা পিছিয়ে গেছে। এটা তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা দিয়ে বুঝতে পারছো যে টেস্ট পরীক্ষা নিচ্ছে, রেজাল্ট দিচ্ছে তোমাদের তোমাদের ডিসেম্বরের শেষের দিকে। জানুয়ারি মাসে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো এই জায়গায় তারা কখনই ফেব্রুয়ারিতে পরীক্ষা নেবে না। আর মার্চ মাসে হচ্ছে রমজান, ঈদের মধ্যেও তারা পরীক্ষা নেবে না। সেক্ষেত্রে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে ঈদের পরবর্তী সময়, এপ্রিল মাসে। এখন অনেকের এই জায়গায় প্রশ্ন পায় নির্বাচনের সময় অনেক ঝামেলা হবে, তাই পরীক্ষা এপ্রিলে হবে না, মে মাসে হবে। এই পয়েন্টই কথাটা, এরকমের যে পয়েন্টগুলো তোমরা আগে প্রেডিক্ট করে বসে আছো এবং বিভিন্ন ফেসবুক পেজ তোমাদেরকে এই ধরনের কথাবার্তা শোনাচ্ছে, এগুলো সম্পূর্ণটাই ফেক। এরকমের কোনো কিছুই না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকমের কোনো কিছুই বলেনি যে নির্বাচন পিছিয়ে যাবে। দেখো, তোমরা পরীক্ষা দিবে 1 জন 2 জন না, 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে মিনিমাম, এর বেশি হতে পারে, 20 লাখের কম না। তো তোমাদের কারণে অনেক রাজনৈতিক কর্মসূচিও বন্ধ করে রাখতে পারে তারা। এমনকি তোমাদের নির্বাচন দেখো, এখন থেকে 2 মাস পর নির্বাচন। এখন কোনো ওরকমের দেশে কিন্তু তেমন অস্থিতিশীলতা নাই যে পরীক্ষা নেওয়া যাবে না। আবার ওই নির্বাচন তোমাদের যখন পরীক্ষা হবে এপ্রিল মাসে, তখনও কিন্তু মোটামুটি কায়দায় যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যাবে। তার মানে ফেব্রুয়ারি, মার্চ 2 মাস অলরেডি অতিক্রম করে ফেলবে। তখনও পরিবেশ সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে, এবং তোমরা সুন্দর মতো এপ্রিলে পরীক্ষাটা দিবা। সো তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এখন সেটা এপ্রিলের শুরুতে হইতে পারে, মাঝামাঝি সময় হইতে পারে। এখন অনেকের প্রশ্ন হয় পরীক্ষা পেছাবে না কেন? এটার আসলে লজিকটা কি? লজিক একটাই, তোমাদের টাইমলাইন, তোমাদের পরীক্ষার কথা ফেব্রুয়ারিতে, সে পরীক্ষা হচ্ছে এপ্রিলে, মানে 2 মাস এমনিতেই পিছাইছে। এখন যদি আরও 1 মাস পিছিয়ে, তাহলে 3 মাস পিছাইবে। আবার তোমাদের যে বড় ভাই আছে যারা এইচএসসিতে পড়াশোনা করে, ওদেরও কিন্তু এইচএসসি পরীক্ষা আছে, যেটা তোমাদের পরীক্ষা শেষ করে তোমাদের যে শিক্ষা বোর্ড, ওরা আবার নিবে। কারণ একই শিক্ষা বোর্ডে 2টা পরীক্ষা নেয়। সেক্ষেত্রে এই টাইমলাইনটা অনেক ইম্পর্টেন্ট। তা আশা করি বুঝেছো পরীক্ষা এপ্রিলে কেন হবে। এখন এই পয়েন্টে তোমার কি করণীয়? তোমার মাইন্ডসেট আগে সেট করে নাও যে পরীক্ষা এপ্রিলে হচ্ছে, 1 তারিখে পরীক্ষা, এপ্রিল 1 তারিখে হবে। হয়তো বা ডেট এদিক ওদিক হইতে পারে, ধরুন 1 তারিখে হবে। এখন সেই জায়গায় তুমি তোমার প্রিপারেশনের প্ল্যানিংটা করো। তুমি অন্তপক্ষে চেষ্টা করো যে জানুয়ারি মাসের মধ্যে বা এই বছরের মধ্যে তোমার জন্য পুরো বই খতম থাকে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এই 3 মাস রিভিশনে যাও। অথবা যদি খতম না থাকে তো তুমি জানুয়ারি মাসের মধ্যে সব শেষ করো, ফেব্রুয়ারি, মার্চ 2 মাস রিভিশন করো। এই যে তোমার এভাবে প্ল্যানিং করে রাখতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারি মাসের আগে, জানুয়ারি মাসের শেষের দিকে 31 তারিখের মধ্যে তুমি তোমার পুরো বই সিলেবাস কমপ্লিট করে ফেলে দেন তুমি ফেব্রুয়ারি এবং মার্চ মাস 2 মাস শুধুমাত্র এক্সাম, রিভিশন এইসবের মধ্যে থাকবা। আর পরীক্ষা এরপর যখন নেয় তখনই তুমি রেডি থাকবা। মূল কথা যে তোমাকে নিজেকে পুরো প্রপারলি প্রিপেয়ার করে রাখতে হবে। পরীক্ষা যখনই নিক না কেন, পরীক্ষা তো অবশ্যই নিবে, এমন তো না যে অটোবাই দিয়ে দিবে। তো আশা করে বুঝেছো যে কীভাবে কী করতে হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।